গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজ সোমবার, কালকে ছুটির দিন চলে গেছে, আজকে আবার ডিউটিতে যাওয়ার পালা। যদিও কালকে ছুটির দিন থাকলেও কালকে কিন্তু ঠিকঠাক ছুটিটাকে উপভোগ করা সম্ভব হয়নি। সারাটা দিনই ব্যস্ত ছিলাম। আবার বিকেলবেলা ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল ম্যাচটা হয়েছিল, তাতে ভারতীয় দল জয়ী হয়েছে এবং খুব ভালো লাগছে। জয়ী হওয়ার কথা, ভারতকে জয়ী হতে দেখে অনেকে বলছিলেন যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল যদি জয়ী হয়, এবং আমার নিজেরও মনে হচ্ছিল যদি জয়ী হয় ভারতীয় দল, তাহলে হয়তো রোহিত শর্মা রিটায়ার করে নিতে পারে, বা বিরাট কোহলিও তো রিটায়ার করে নিতে পারে, বা জাদেজাও রিটায়ার করে নিতে পারে। অনেক জায়গাতে কথা উঠছিল, কিন্তু এখন পর্যন্ত যতটুকু খবর আমি দেখছি বা এই নিউজগুলো আমি দেখছি, এগুলোতে মনে হচ্ছে না যে রোহিত শর্মা বা বিরাট কোহলি বা জাদেজা রিটায়ার করছে। খেলুক ওরা, আরো অনেকদিন খেলুক, ভালো। রোহিত শর্মা তো বর্তমানে খুব ভালো একটা স্টাইলে খেলছে, সেওয়াগের স্টাইলে খেলছে ও। বিরাট কোহলি সেই রকম ফর্মে না থাকলেও মোটামুটি ঠিকঠাক খেলছে, আর জাদেজা ব্যাটিং বোলিং দুটোতেই মোটামুটি ঠিকঠাক করছে। খেলুক ওরা। এবার অনেক দিন হয়ে গেছে লেখা হচ্ছিল না, কোনো ধরনের কোনো নিবন্ধ বা কিচ্ছু লেখা হচ্ছিল না। আজকে একটা নিবন্ধ লিখতে বসেছি, লিখলাম এতক্ষণ। এই ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে, ভারতের সাথে যে ডোনাল্ড ট্রাম্পের একটা বিস্তৃত সম্পর্ক তৈরি হয়েছে ট্যারিফ ব্যবস্থা নিয়ে, এটা নিয়ে কিছুটা লিখেছি। 1/4 লিখেছি, হয়তো বাকিটা লেখা সম্ভব এখনো শেষ হয়নি। আর পরে হয়তো লিখবো, যদি সময় পাই লিখবো এখন, বা পরে এসে লিখবো। কিন্তু লিখতে বসে কেন জানি ভালো লাগছে না। বর্তমানে কি যে হচ্ছে, মাইন্ডটাকে না একদম সুস্থ মস্তিষ্কে কোনো কিছু কাজ করা যাচ্ছে না। লিখতে বসে কি মাথার মধ্যে কি কি আসছে বলাও যাবে না এগুলো ভিডিওতে, একদম একদম পার্সোনাল ব্যাপার। কিন্তু মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাচ্ছে, কন্টিনিউ ডাইভার্ট হয়ে যাচ্ছে। লিখতে বসছি, মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাচ্ছে, মনটা যেমন ফ্রেশ মনে হচ্ছে না নিজেকে, কেন জানি না, ভালো লাগছে না। আগের দিনগুলো বড় ভালো ছিল, কোনো ধরনের কোনো টেনশন ছিল না, স্ট্রেস ছিল না, স্ট্রেস ফ্রি জীবন ছিল। লাইফে এত স্ট্রেস এসে গেছে না, যে একটার পর একটা স্ট্রেস, ভাল লাগে না এসব। ফ্রিতে তাকাই যায় না আজকাল, শারীরিকভাবে হোক বা মানসিকভাবে হোক, শান্তিতে তাকাই যায় না। কেন যে এরকম হয় বুঝতে পারি না আমি। আমি আমার ছেলে বন্ধু বান্ধব সবাই আরো একটি 6 রানের সঙ্গে ব্যাটার বিজয় ব্যাট থেকে আবার প্রস্তুত। একটি বল ছিল এর সঙ্গে ব্যাকফুটে গিয়ে ব্যাকফুট কভার ড্রাইভ সরাসরি বলটি চলে যায় ডিফেন্ডার এদিকে হাতে, এবং আজকে আমরা একটি ক্যাচ ড্রপ দিয়ে এবারে টান উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রথম পাওয়ার প্লে, প্রথম ইনিংসের সমাপ্ত হলো। এরই সঙ্গে আমরা প্রথম পাওয়ার প্লেতে এডুকেশন ডিপার্টমেন্টের দুটি ড্রপ কেস দেখতে পেলাম। এটি একটি হাই ভোল্টেজ ম্যাচ, দেখে বুঝেই যাচ্ছে প্রেসার সিচুয়েশন। প্রেসারে আজকে দুটি ড্রপ কেস দেখতে পেলাম। প্রথম আমরা বাউন্ডারি লাইনে মিস করলেন। এর থেকেই বোঝা যাচ্ছে আজকের ম্যাচে doesn't get quite all of it, and he is coming back to the pavilion and scoring. Sultan has scored 25 runs, facing 33 deliveries with 2 boundaries and 1 over boundary, and pulling that position have lost another wicket. बहुत ही अच्छे से खेल रहे हैं सुल्तान, लेकिन बोला शुभदेव का एक दर्शक मंडली যারা জোরালিতে বসে আছেন, তোমার আমার কাছে বিনম্র অনুরোধ, আপনারা
ক্লিন বল। কালাম রাজা আউট হয়ে টেবিলে ফিরে আসছেন। আজকে আমরা দেখতে পেলাম না। Nilamjiti has dismissed very dangerous batter Kalam Raja. Will get a single for the scorefather moves to 113. Meanwhile, this is the 14th over. It is being bowled by Nilamjiti. He has already picked up a wicket. Picked up a very good wicket in the form of Kalam Raja, who was looking dangerous. Vijay is still at the field. He's batting on 54. Don't deliver to end the over. Nilamjiti has got a good run up. He is very good bowler. Knows where to field the delivery. Creating the pressure on the batter. Doing the right thing for his team at the moment. Here he goes. I will get this single. Let us straight through the leading region for a single. For the score, Bharat moves to 123. 4 and odd overs remaining. 7 wickets in hand. Then it's some big strikes at the moment. Very good shot at the ground. আমরা দেখতে পেলাম এটা রয়েছে বিদ্যুৎ ঘোষের ব্যাট থেকে খুবই সুন্দর একটি শট। নম্বর 5 বিদ্যুৎ ঘোষ, ম্যান। এবারে মাঠে দর্শকদের খুবই আনন্দ ফুর্তি করতে দেখা যাচ্ছে। পরবর্তী বলের জন্য প্রস্তুত নিলাম। It's a good comeback by Nilamjiti. In the earlier delivery, he was struck for a six. দর্শকরা আপনারা মাথা ঠান্ডা করে খেলা উপভোগ করুন। আমাদের জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আপনাদের কাছে একটাই অনুরোধ, প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের কাছে নিবেদন, আপনারা বাউন্ডারি সীমানা লাইন থেকে একটু দূরে সরিয়ে দাঁড়ান, একটু দূরে সরে দাঁড়ান। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের আজকে ফাইনাল ম্যাচ চলছে। আপনাদের সাপোর্টে আজকে এই খেলা বাবাই যায় না করে নিজের মাঠে হচ্ছে গ্যালারিতে খেলাটা দেখছি। মোটামুটি ভালোই দর্শক রয়েছে। দর্শক কিন্তু অনেক দর্শক। কি হয়েছে কি বললে? এখান থেকে দেখি না একটু খেলাটা। 48 বলে